মর্নিং বন্ধুরা, দেখো এখন সকালবেলা বাজে 6:20। আর দেখো আকাশটা একটু কীরকম লাল লাল মতো হয়ে আছে। আর ওইখানে দেখো সূর্যি মামা উঠেছে, ওই যে দেখো এখানটা দেখা যাচ্ছে। এই যে কীরকম আকাশটা একটু অন্যরকম ঘোলাটে ঘোলাটে হয়ে আছে। আর এইখানে গাছটায় দেখো পাতা বেরোচ্ছে। আর এটার মধ্যে অনেক পাখি থাকে, অনেক রকম রকম পাখি থাকে। এখনই দেখো কত পাখি বসে আছে, অনেক পাখি বসে আছে এখন। চলো তোমরা আশীর্বাদ করো, আছে পরীক্ষা দিতে। দেখো একটা ছাগল এসেছে, শুকনো পাতাগুলোই কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। শুকনো পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে ছাগলটা। এই যে নেমে পড়েছে। ভালো করে লিখবি, চিন্তা করে করে লিখবি, আগে উল্টো পাল্টা করবি না, হুড়োহুড়ি করবি না, শুনতে পেয়েছিস? যে ফার্স্টে জমা দেবো খাতা বলে তাড়াতাড়ি লিখবি না। মন দিয়ে লিখবি, ভালো করে চিন্তা করে করে লিখবি, হুড়োহুড়ি করবি না। বাই। দেখো গাছে জল দেবো বলে জল ভর্তি করে নিচ্ছি। আর চারিদিকটা বেশ মানে নতুন নতুন পাতা গজাচ্ছে তো গাছের, কি সুন্দর দেখতে লাগে। সবুজগুলো কত সুন্দর সবুজ বলো। আর জামা কাপড় কেচে সব মিলেও দিয়েছি। এখানে দেখো আম ধরে গেছে, আম গাছে আম ধরে গেছে, দেখতে পাচ্ছ? সামনে থেকেই পুরো একদম পারবো আর টকের ডাল খাবো। এই আমগুলো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি আম হয়। আর এখানে গাছে জল দিয়ে নিয়েছি। আর কটা ফুল হয়েছে দেখো, বেল ফুলগুলো এখন বেশ হচ্ছে। নিম পাতাগুলো কিন্তু পেকে গেছে, ওপরগুলো একটু একটু রয়ে আছে। আমাদের আজকে নিম পাতা নিয়ে এসেছে, আর কি বাজার নিয়ে এসেছে বলো, তোমাদের সাথে শেয়ার তো করবো। আর দেখো আজকে সবজি বাজার কি, এই যে ঝিঙে নিয়ে এসেছে, ঝিঙেটা ঢালতে গেলাম টস করে ফেটে চলে গেছে। বেগুন এনেছে, করলা নিয়ে এসেছে, বিনস এনেছে। আমার এখন বিনস দেখলে মাথা গরম হয়ে যায়। ভেন্ডি, টমেটো 1 কেজির ওপর, মানে 2 কেজি টমেটো এখনো ফ্রিজে পড়ে রয়েছে। কত টমেটো খাবো। এখানে লাউ শাক এনেছে, পটল এনেছে, নিম পাতা আর ডাঁটা। পটল আগের দিন এনেছিল বলো না, ছেলের জন্মদিনের দিন 2টো পটল শুধু ভেজেছিলাম, বাকি পটলগুলো রেখে দিয়েছিলাম। তারপরের দিন দেখি সব পটল পচে গেছে পুরো। আজকে ওই জন্য পটল বেশি রাখবো না, রাত্রিবেলায় পটল রান্না করবো। আর চলো এই সবজিগুলো গুছিয়ে আমি চান করতে যাব। ওই দেখো 2টো মিসাইল, কি সাইল জানি না, তবে আমাদের এখান থেকে কিন্তু মিসাইল ছাড়ে। তোমরা জানো তো চাঁদিপুরের ওই দিক থেকে মিসাইল ছাড়ে। দেখো কি সুন্দর দেখতে লাগে। ওরা ছোটবেলায় এগুলো দেখার জন্য পুরো অস্থির হয়ে পড়তাম, কি সুন্দর দেখতে লাগছে। 2টো যাচ্ছে দেখো, একটা আগিয়ে একটুখানি, মানে একবারে কিছুক্ষণের হেরফের। বসে সেখানে যে কীরকম হয়ে গেছে দেখো, এই যে বেঁকে বেঁকে এখন আর বোঝা যাচ্ছে না। এবার না, এখানে চকলেট খেতে খেতে এসে গেছে। এখানে কি গাড়ি এসেছে, এটা গাড়িটা দেখতে এসেছে। কি গাড়ি ওখানটা অবশ্য সেই যে জল ডাইরেক্ট জল যে আসে, সেই জলের জন্য মেন লাইন হবে, তার জন্যই মনে হয় গাড়িটা এসেছে। সোনাই দেখছে এখানে এসে, ওইখানটায় খোদাই হয়েছে, খুলেছে, অনেকটা খুঁড়েছে। এই দেখো গাড়িটা ভিতর দিকে চলে যাচ্ছে। ওই যেখানটা দেখাচ্ছে মাটি পড়ে রয়েছে, ওখানটা খুঁড়েছে। তো সেই নিচু এলাকা তো ডাইরেক্ট জলটা সবার ঘরে ঘরে যায় না, সেই জন্যে এখানটা কানেকশন হলে সবার ঘরে ঘরে যাবে। এখানে বেশিরভাগ সবার সাবমার্সেল আছে। বাপরে বাপ কিরকম আওয়াজ হচ্ছে দেখো। ওইখানটা দেখো খোঁড়া আছে জায়গাটা, ওইখানটাতেই হবে। রান্না হচ্ছে 1:45 বাজতে গেল। ছেলেকে ভাবলাম 1টার মধ্যে ভাত খাবো, কিন্তু হবে না 1টার মধ্যে ভাত খাওয়া। দেখো করবো আজকে আলুর বড়া। এই আলুটা একটুখানি মানে হালকা এই সাইডটা একটু পচে গিয়েছিল, সেটাকে বাদ দিয়ে রেখেছি। কিন্তু এরকম আলুর বড়া সবচেয়ে সুন্দর হয়। দেখো এখানটা আবার হয়ে যাচ্ছে, বেশিক্ষণ রাখাই যাচ্ছে না, আলুর লাল হয়ে যাচ্ছে, মানে পচে যাচ্ছে তাড়াতাড়ি, কিছুই থাকছে না। এখানটা আবার কেটে বাদ দেবো। আলু পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি। চলো কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। বন্ধুরা আলুটাকে গ্রেট করে জলটা ভালো করে নিয়েছি, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। এর মধ্যে এবারে দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই।
লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি, অল্প একটু বেসন দিয়েছি যাতে ঝটাপট হয়ে যায়, কেন আমার হাতে আজকে টাইম খুব কম। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, কিন্তু এটা বেসন ছাড়া করলে আরও সুন্দর টেস্ট হয়। আমি বেসন ছাড়া অন্য একদিন করব, সেদিন তোমাদের সাথে আবার ভালো করে শেয়ার করব। আজকে খুব ব্যস্ত আছি, টাইম হয়ে গেছে, ছেলেকে কখন ভাত খাওয়াবো ডেটটা বার হয়ে গেছে, জানো 1:40 এরকম বাজবে হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করলাম। ভাজা বানিয়েছি, লাউ শাকের তরকারি বানিয়েছি, ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি বানিয়েছি, আর এখানে ভাত। ছেলেকে একটাই খাওয়াবো বললাম, এখন 2টো বাজে, খাপে তো একগাল ভাত, ব্যাস ওর ওই ডালই হয়ে যাবে। এই যে দেখো কটা বাজে, দেখো এই খেয়ে উঠলাম, উঠে ছেলেকে রেডি করেছি, ছেলে যাচ্ছে টিউশন, আর 3টে থেকে পড়াবে ম্যাডাম, তার কারণ হচ্ছে যে ম্যাডামদের কি আছে, রোজা চলছে, সেই জন্য 3টে থেকে 5:30 পর্যন্ত পড়াবে, সে 5:30 পর্যন্ত পড়াবে পরীক্ষার সময়, ওই জন্য 3টেতেই পাঠাতে বলেছে। বাবা যে যেন ঢুলিস না আবার টিউশনে, শুনতে পেয়েছিস? এই ছেলে ধরে নিয়ে চলে যাবে, দাঁড়া, কিডন্যাপ করে নিয়ে চলে যাবে রে। এই যে দেখো এইগুলো বরের কাজ উঠেছে, এগুলো এখনো ফিনিশ হয়নি, এগুলো পাল্লিশে হবে, আর এনেছে, ভাবলাম যদি একটা পছন্দ হয় আমি নেবো, থোড়ি না আমাকে দেবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই একটা টাপ আছে, এটার ভিতরে, এটা মাঝখানগুলো পাথর বসবে, তাই তো, এটা পাথর বসবে। আর দেখো কি সুন্দর লাগছে, এইটা আমাকে দাও, এইটা দাও, নাহলে এইটা দাও, নাহলে এইটা দাও, এই 3টের মধ্যে আমাকে একটা দাও দেখি, দাও। এগুলো কত গ্রামের আছে? এগুলো আছে 3 গ্রামের ভিতরে। 3 গ্রামের ভিতরে, তো 3 গ্রামের ভিতরে আমাকে এইটা দিয়ে দাও, এইটাই সেই আমার। বন্ধুরা ছেলেকে এখানে পড়তে বসিয়েছি, তার সাথে আমি রান্না বান্না করছি, নাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে, এখন অলরেডি বেজে গেছে 9টা। আর ওকে রান্নাঘরে নিয়ে বসেছি, আর ওর ম্যাথটা না একটু নড়বড়ে আছে, ওকে একটু, ও সব সাবজেক্টে যদি উতরে যাবে তো ম্যাথটাতেই ওর মানে একটু নড়বড়ে, ওকে ম্যাথ মাথায় ঢোকাতে অনেক টাইম লাগে, কি করব তোমরা একটু আমাকে কমেন্টে জানিও। আর চলো এখানে কড়াইশুঁটি পরোটা করব, নুন চিনি লঙ্কা পেস্ট করে নিই, আর পটল আলুর তরকারি হবে, টমেটো বার করেছি, টমেটোগুলো পেস্ট করব, আদা রসুন ছাড়িয়ে দিচ্ছি, ওইগুলো পেস্ট করব। চলো সব কিছু করতে থাকি। তখন 9টায় দেখা হলো, এখন 9:36 বাজে, এখনও বিদ্যার জাহাজ পড়ছে, আজকে সারা দিন বিদ্যার জাহাজ আমার পড়ে যাচ্ছে, পড়ে পুরো মাথা খারাপ করে ফেলছে বিদ্যার জাহাজ আমার। আর আমার এখানে রান্না হচ্ছে, দেখো কড়াইশুঁটির পুরটা বসিয়ে দিয়ে রাজ্যের কাজ করেছি, টমেটো পেস্ট করেছি, আদা রসুন পেস্ট করেছি, এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছি তরকারির জন্য পটল আলুর। এই যে দেখো না গ্যাসের টেবিলটার অবস্থা হয়েছে, দেখো জল কাছে। এই প্লেটটার বাটিটাতে ছেলের জন্মদিনে দিয়ে এসেছিলাম কেক আর পায়েস বৌদির মাকে, বৌদি আবার বানিয়ে দিয়ে গেছে, আলু কষা, মিষ্টি, মানে সোনপাপড়ি দিয়েছে, লুচি দিয়েছিল, আমার ছেলে খেয়েছে। আর এই যে এখনো পড়ছে, ওকে সারা রাত পড়ালেও আজকে আর হবে না। আর এখানে আমার দেখো পটল আলুর তরকারিটা করবো, মশলাটা করছি, কটা বাজে না 10টা 10, এখনো আর মানে ময়দা মাখাবো যে সেটাও হয়নি। এইদিকে পুরটা বানিয়ে রেখেছি, কালকে ডালের বড়ি দেবো বলে এখানে ডাল ভিজিয়ে রেখেছি। আর চলো এটা ওকে বসিয়ে দিই, তারপরে দেখো এখন 11টা বাজে, আর আমি এইগুলো, আমার খুব পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি এত কষ্ট হচ্ছে, আমি বেলে দিলাম, বড় এই পুরিগুলো ছেঁকে দিচ্ছে, হয়ে গেছে, এটা হলেই শেষ হয়ে যাবে। আর ছেলেকে খেতে দিয়ে এসেছি, আর ঘরে যাই, আমি আর দাঁড়াতেই পারছি না। ও এক গামলা কচুরি নিয়ে বসে গেছি, এখানে আলুর দম আছে, পটল আলুর তরকারি আছে, এখানে বর খাচ্ছে আর ছেলেও খাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি, এখানে বৌদি যে লুচি দিয়ে গিয়েছিল তরকারিটাও নিয়েছি। চলো সবই খাওয়া দাওয়া করে নিই। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।